হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজার সুস্বাদু একটা রেসিপি, আমুদি মাছের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমুদি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, আপনাদেরও হয়তো অনেকেরই খুব প্রিয়। আমুদি মাছের নানা ধরনের রেসিপি হয়, তার মধ্যেই আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এইভাবে বাড়িতে আমুদি মাছ তৈরি করে খেতে পারেন, সকলের আশা করছি খুবই ভালো লাগবে। তো আমুদি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম আমুদি মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমাদের মেখে নিতে হবে এবং 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশনে রাখতে হবে। ইন দ্য মিন টাইম আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন এবং একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিক্সিতে ব্লেন্ড করে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলার পেস্টটাকে সাইডে রেখে দিয়েছি। এবারে মাছগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে মাছের রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয়। তো তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা আমুদি মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মাছগুলো উল্টে পাল্টে আমাদের একদম কড়া করে ফ্রাই করে নিতে হবে। আমুদি মাছের এই রান্নাটার জন্য কিন্তু মাছটাকে একটু কড়া করে ফ্রাই করাটাই আবশ্যক। তো এবার মাছগুলো দেখুন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা তেল ঝরিয়ে মাছটাকে তুলে নিয়েছি। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করলাম হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করে দিলাম আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু অ্যাড করলাম। আলুটা অ্যাড করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুটা মোটামুটি 60 থেকে 70% মতো নরম হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করছি বেগুন। বেগুনও আমরা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং এর সাথে অ্যাড করছি পেঁয়াজকলি, লম্বা করে টুকরো করে কেটে নেওয়া। আমি এখানে পেঁয়াজকলি আর বেগুনটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে দেব এবং আবারও ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজকলি, আলু, বেগুন সমস্ত কিছুকে একসাথে 3 থেকে 4 মিনিটের জন্য একটু রান্না করে নেব। আরও 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পেঁয়াজকলি এবং বেগুনও কিন্তু মোটামুটি 70-80% মতো নরম হয়ে গেছে। এই অবস্থায় এবার আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর, সেটা আমরা এর মধ্যে অ্যাড করব এবং খুব ভালো করে নেড়েচেড়ে এই মশলাটা কিন্তু পেঁয়াজকলি, আলু, বেগুনের সাথে আমাদের মিক্স করে দিতে হবে এবং খুব ভালো করে এটাকে আরও 3-4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। 3 মিনিট পরে ফিরে এলাম। মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য আমি প্রথমেই অ্যাড করলাম নর্মাল রেড চিলি পাউডার হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবং স্বাদ অনুযায়ী লবণ এবং সবশেষে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হওয়ার জন্য। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিক্স করে দিতে হবে এবং এই মশলাটাকে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে মশলাটা পুড়ে যেতে পারে অথবা তলা থেকে লেগে ধরতে পারে, সেক্ষেত্রে আপনারা খুব সামান্য 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন পরিমাণ একটু জল অ্যাড করে মশলাটা কষাতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। 3-4 মিনিট পরে দেখুন জলটা পুরোটাই টেনে গেছে এবং মশলাটা খুব ভালো মতো কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আমুদি মাছগুলো। আমুদি মাছটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে দিতে হবে পেঁয়াজকলি, আলু, বেগুনের সঙ্গে এবং 3 থেকে 4 মিনিটের জন্য আরও রান্নাটা করতে হবে। 3 মিনিট পর আমাদের আমুদি মাছের এই রান্নাটা কিন্তু একদমই রেডি। একদম লাস্ট ইনগ্রেডিয়েন্ট এখন অ্যাড করছি 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতা কুচি দিলে আমুদি মাছের এই রান্নাতে একটা আলাদাই সুন্দর ফ্লেভার হয়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা কুচিটা অ্যাড করে
খুব আলগা হাতে একবার নেড়েচেড়ে একটু নেব, তাহলেই কিন্তু আমাদের আমুদি মাছের এই রান্নাটা একেবারে রেডি। গ্যাসটাকে অফ করে দেব এবং গরম গরম আমুদি মাছের এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আশা করছি আমার আজকের পর্বে এই পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে আমুদি মাছের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা কিন্তু অন্য যে কোনো ছোটো মাছ বা চুনো মাছে করলেও খুবই ভালো লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। আর আপনারা যদি আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করে না থাকেন তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই।